ঠিক সময় প্রার্থনা দিচ্ছি না, কিন্তু অধিক সময় আমরা এইটা ভাবনা যে লাগাচ্ছি ও কি করলে মন্ডলী বৃদ্ধি পাবে, ও এইটা করলে মন্ডলী সুন্দর হবে, ওইটা করলে মন্ডলী সুন্দর হবে। কিন্তু প্রভু আজকে তিনি কি বলছে, তোমরা অবরত প্রার্থনা করো, তোমরা তারা ডিসিশন নিতে পারবে, যার দ্বারা তারা নির্ণয় নিতে পারবে যে আমরা প্রভুকে কিভাবে সন্তুষ্ট করতে পারি, যার দ্বারা প্র্যাকটিক্যাল লাইফে তারা সেই জিনিসটাকে অ্যাপ্লাই করবে। যেন আমাকে প্রভুকে যদি আমাদের সেই খুশি দিতে হয় আমাদের আমাদের জীবন থেকে, আমাদের সমস্ত কাজ থেকে যদি আমরা প্রভুকে সন্তুষ্ট করতে হয়, আমাদের ঠিক কি করতে হবে সেই জিনিসটা আজকের দিনে মোস্ট অফ বিশ্বাসীরা জানে না। কারণ তারা সেই সত্য বাক্য, সেই সেই প্র্যাকটিক্যাল জীবনের বাক্য আজকের দিনে প্রচার হচ্ছে না। আজকের দিনে সব জায়গাতে একই জিনিস প্রচার হচ্ছে, বারবার করে একই জিনিস প্রচার হচ্ছে, ও যিশুকে ডাকো সবকিছু সমাধান হয়ে যাবে, ও যিশুর কাছে এইটা করো সবকিছু হয়ে যাবে। এই জিনিস যিশু তোমাকে ভালোবেসেছে, তুমিও যিশুকে ভালোবাসো শুধু, তাহলে হয়ে যাবে। এই একই জিনিসগুলো সব জায়গায় শুনতে 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 বিশ্বাসীদের জীবনে তারা আজকে ডিসকারেজ হয়ে পড়ছে। যখন তারা সমস্যাকে দেখছে, তাদের জীবন থেকে সমস্যা যাচ্ছে না, কারণ তারা অ্যাকচুয়ালি তাদের জীবনে সঠিক বাক্য নেই। অর্থাৎ আজকে দিনে মন্ডলীতে সঠিক বাক্য প্রচারের প্রয়োজন আছে। আজকে দিনে দেখুন সেই সমস্ত মন্ডলী যাদের বৃদ্ধি পাচ্ছে, তাদেরকে গিয়ে প্রত্যেকটা বিশেষদেরকে জিজ্ঞেস করুন, তাদের মধ্যে ঈশ্বরের বাক্য কার্যকর হচ্ছে। তারা কিছু প্রত্যেক রবিবার করে তারা কিছু শিখতে পারছে, তারা প্রত্যেকটা মিটিং এ ঈশ্বরের উপস্থিতির মধ্যে তারা কিছু গ্রহণ করতে পারছে, যেটা তারা জীবনে অ্যাপ্লাই করছে। কিন্তু আজকের দিনে যদি আপনার মন্ডলীর মধ্যে বৃদ্ধি না থাকে, আজকের দিনে প্রয়োজন আছে আপনাকে এই বিষয়ে মনোযোগ দেওয়া যে আমার মন্ডলী বৃদ্ধি পাচ্ছে না, আমার বিশ্বাসীরা বৃদ্ধি পাচ্ছে না, কোথায় খামতি আছে। আজকের দিনে এই মন্ডলী কেন বৃদ্ধি পাচ্ছে না, কোথায় খামতি আছে আমাকে দেখার প্রয়োজন আছে। তারা হয়তো সঠিক খাদ্য পাচ্ছে না, তারা হয়তো তারা খিদে নিয়ে আসছে রবিবার, কিন্তু আপনি হয়তো ঠিক মতো খাবার পরিবেশন করতে পারছেন না, খাবার দিতে পারছেন না, এই জন্য তারা ক্ষুধার্ত হয়ে বাড়ি আছে এবং শয়তান তাদেরকে গ্রাস করছে, এই জন্য তাদের জীবন বৃদ্ধি পাচ্ছে না। অর্থাৎ যদি আপনার মন্ডলীর মধ্যে সঠিক বাক্যের প্রয়োজন থাকে, ঈশ্বরের কাছে প্রথমে প্রার্থনা করে বাক্য চান, ঈশ্বর যে বাক্য দেবে সেই বাক্য দ্বারা আপনার চার্চকে পরিচালনা করুন। আজকের দিনে টেকনোলজি অনেক উত্তম, অনেক 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 সক্রিয় হয়ে গেছে টেকনোলজি। আজকের দিনে প্রচার চারদিক থেকে অনেক জায়গা থেকে প্রচার শোনা হচ্ছে, অনেক কিছু দিক থেকে প্রচার শোনা হচ্ছে, কিন্তু আজকের দিনে সঠিক প্রচার, সঠিক বাক্য যেটা স্বয়ং পবিত্র আত্মা থেকে বিশ্বাসী সেই লিডার বর্গদের মধ্যে, পরিচালক বর্গদের মধ্যে, পরিচর্যাকারীদের মধ্যে আসছে, সেটা কতজনের মধ্যে আসছে, এটা অনেক গুরুত্বপূর্ণ। এটা অনেক অনেক গুরুত্বপূর্ণ। যদি আজকের দিনে আপনার যদি অভাব থাকে, এই জিনিস এই ভুল যদি আপনার জীবনে থেকে থাকে, আজকের দিনে প্রয়োজন আছে ওই ভুলটাকে আপনার জীবন থেকে বার করার, ভুলটাকে বার করার প্রয়োজন আছে। হালেলুয়া। 3 নম্বর যে আমার ভুলের বিষয় লেখা আছে, সুসমাচার প্রচার নেই। এটা সত্যি, আসলে আজকের দিনে অনেক মন্ডলীতে সুসমাচার প্রচার কমে গেছে। আজকের দিনে তারা সুসমাচার প্রচার করতে পারছে না বা হচ্ছে না, তাদের দ্বারা এতটা কাজের মধ্যে, ব্যস্ততার মধ্যে হচ্ছে না সুসমাচার প্রচার করা। কিন্তু বাইবেলে কি বলছে, প্রভু যে শেষ আজ্ঞা ছিল এই পৃথিবীকে ত্যাগ করার আগে, যে তোমরা যাও সুসমাচার প্রচার করো। আজকের দিনে সুসমাচার আমাদেরকে প্রচার করতে, যদি সুসমাচার না প্রচার হয়, নতুন মানুষ আসবে না মন্ডলীর মধ্যে। আজকের দিনে যারা পরিচর্যাকারী আছে, যারা লিডার বর্গ আছে, তাদের মধ্যে নিজেদের মধ্যে সমস্ত কিছুকে নিয়ে আলোচনা, নিজেদের মধ্যে সমস্ত কিছু রেখে দাও নিজেদের মধ্যে, কিন্তু যে সুসমাচার দিতে বলেছে তোমরা আমাদেরকে বাইরে যেতে হবে, সেই জিনিসটা আজকের দিনে অভাব আসছে। আজকের দিনে এই জিনিসটা সত্যি আমরা যখন দেখি, আমি তখন ভাবি এই বিষয়টা। আজকের দিনে সোশ্যাল মিডিয়া এতটা উত্তম জায়গা হয়ে গেছে, আজকের দিনে অনেক বিশ্বাসীরা সোশ্যাল মিডিয়াকে ইউজ করছে তাদের মিনিস্ট্রির বিষয় জানানোর জন্য, ঈশ্বরের বাক্যকে প্রচার করার জন্য, ঈশ্বরের বাক্যকে ছড়িয়ে দেওয়ার জন্য। যারা ফিল্ডে কাজ করতে পারছে না, কিন্তু এই সোশ্যাল মিডিয়াটাকে ইউজ করছে সুসমাচার প্রচার করার জন্য। এটা খুবই ভালো বিষয়,
এটা খুবই খুবই উত্তম একটা বিষয় যে আমি বাইরে যেতে পারছি না, কিন্তু আমি সোশ্যাল মিডিয়াটা বা এই এই প্ল্যাটফর্ম গুলোকে আমি ইউজ করছি ঈশ্বরের বাক্যকে প্রচার করার জন্য, বা ঈশ্বরের সুসমাচারটাকে প্রচার করা, যাতে কিছু মানুষ হলেও দেখুক। সোশ্যাল মিডিয়াতে এরকম নয় যে শুধু খ্রিস্টীয় ব্যক্তিরাই দেখবে, পরজাতীয়রাও এর মধ্যে ঈশ্বরের বাক্য দেখে। পরজাতীয়রাও কিন্তু তাদের যখন সেই নিউজ ফিডে যখন আসে, তখন কিন্তু তারা পড়ে যে কি লেখা আছে, তারা পড়ে, তারা যিশু নামটা নেয়। আজকে দিনে যদি আপনি ব্যস্ত হয়ে থাকেন, আপনার ব্যস্ততার মধ্যে আপনি সোশ্যাল মিডিয়াকে ইউজ করুন ঈশ্বরের বাক্য প্রচারের জন্য, তার নামে সুসমাচার প্রচারের জন্য ইউজ করুন। মন্ডলী যখন জানবে যে না এইটা এই মন্ডলী থেকে এটা প্রচার হচ্ছে, তাহলে যাই ওই মন্ডলীর মধ্যে, ওই মন্ডলীতে কিছু একটা আছে, তারা এটা জিনিসটা বুঝতে পারবে। এবং আমি ধন্যবাদ দিই সেই সমস্ত পরিচর্যাকারীদের যারা এটাকে ইউজ করছে এবং তাদের মধ্যে থেকে অনেক আত্মা জয় হয়ে প্রভুতে আসছে। আমি তাদেরকে অনেক ধন্যবাদ দিই। তো আজকের দিনে আমি সেই সমস্ত মন্ডলীর মধ্যে বলতে চাই যারা দুর্বল বা যারা দিন দিন দুর্বল হয়ে পড়ছে, যে মন্ডলীর মধ্যে বৃদ্ধি দেখতে পাচ্ছে না, আপনারা সুসমাচার প্রচার করুন। হয় ফিল্ডে যদি আপনি যেতে পারেন তো খুবই ভালো বিষয়, যদি আপনি না যেতে পারেন আপনার হাতের ফোনটাকে কাজে লাগান। ঈশ্বর সুসমাচার যাতে না থামে, কোনো না কোনো দিক থেকে যাতে ঈশ্বর সুসমাচার প্রচার করা যায়। আপনি বাইবেল বলছে যে সুযোগ কিনিয়া লও, কারণ কাল মন্দ। সুতরাং আমাদেরকে সুযোগ কিনতে হবে, আমাদেরকে বুঝতে হবে কোন জায়গাটা কোন সময়টা কিভাবে ঈশ্বর সুসমাচারকে আমরা প্রচার করতে পারি। আমাদেরকে তৈরি থাকতে হবে, প্রিপেয়ার থাকতে হবে ঈশ্বরের বাক্যকে প্রচার করার জন্য। হালেলুয়া। আমার যে 4 নম্বর ভুলের বিষয় আমি লিখেছি যে একতার অভাব। এটা খুবই দুঃখজনক একটা বিষয় আমি লিখেছি, কারণ আজকে দিনে মোস্ট অফ মন্ডলীর মধ্যে, মোস্ট অফ চার্চের মধ্যে আমি দেখছি বা যখন আমি যাই তখন আমি দেখতে পাই যে না, একটা দলাদলি ভাব, নিজেদের মধ্যে কোনো একতা নেই। চার্চের মধ্যে চার্চ গঠিত হয়ে গেছে, অর্থাৎ চার্চ অনেককে নিয়ে, কিন্তু সেই অনেকের মধ্যে কিছুজন এদিকে, কিছুজন এদিকে, কিছুজন এদিকে, কিছুজন ওইদিকে, দল ভাগ হয়ে গেছে চার্চের মধ্যে। কিন্তু বাইবেল আমাদেরকে এটা শেখায় না। আজকের দিনে যদি আপনার চার্চের মধ্যে, আপনার মন্ডলীর মধ্যে, আপনার পরিচর্যার মধ্যে যদি এরকম কোনো বিষয় হয়ে থাকে যে আপনার মন্ডলীতে দল ভাগ হয়ে যাবে, আপনার পরিচর্যার মধ্যে, আপনার সেবা কার্যের মধ্যে যদি এরকম কোনো জিনিস হয়ে থাকে, আজকে থেকে আপনার মন্ডলীকে বলতে হবে যে তোমরা এই জিনিসটা বন্ধ করো। কারণ এই জিনিসটা যদি বন্ধ না হয়, আপনার মন্ডলীর মধ্যে আপনি কোনোদিন গ্রো দেখতে পারবেন না। হয়তো আপনি বুঝতে, আপনি লোক আসবে, লোক থাকবে, আবার লোক চলে যাবে। আপনি ভাববেন লোক আসছে মানে ঠিক আছে, না, লোক আসছে মানে ঠিক নেই। লোক আসাটাই যথেষ্ট নয়, একটা প্রকৃত আত্মাকে জয় করাটা যথেষ্ট বিষয়, খুব খুব গুরুত্বপূর্ণ বিষয়, প্রকৃত আত্মাকে জয় করা। এবং এমন বিশ্বাসীকে এমন ভাবে ঈশ্বরের বাক্য দিয়ে আপনাকে তৈরি করতে হবে যাতে সে শেষ পর্যন্ত খ্রিস্টকে না ছাড়ে। আজকের দিনে অনেক বিশ্বাসী ভাই বোনদেরকে আমি দেখেছি যারা প্রভুকে খুব ভালোবাসতো, কিন্তু এখন জগতে চলছে। তারা বাপ্তিস্ম নিয়েছে কিন্তু এখন জগতে চলছে। এই ভুলগুলো আমাদেরকে বুঝতে হবে যে তাদের মধ্যে কোন জিনিসটার অভাব পড়েছিল, যে জিনিসটা দরুন সে খ্রিস্টকে ছাড়তে বাধ্য হয়েছে, সে কোন সিদ্ধান্ত নিয়েছিল, আমাদেরকে বুঝতে হবে। এই জন্য আমি বলতে চাই যে একতার প্রয়োজন আছে। যদি আপনার মন্ডলীতে, আপনার পরিচর্যাতে, আপনার সেবা কার্যে যদি একতা না থাকে, আপনি যাদেরকে মনোনীত করেছেন লিডার হিসাবে, আপনার চার্চের মধ্যে আপনি যাদেরকে মনোনীত করেছেন লিডার হিসাবে, তাদের মধ্যে যদি একতা না থাকে, তাদের মধ্যে যদি দল ভাগ হয়ে থাকে, আপনার মন্ডলী কিন্তু টলমল অবস্থাতে আছে। আপনার মন্ডলীর মধ্যে টলমল অবস্থা পরিণত হচ্ছে ধীরে 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 ধীরে। কারণ প্রভু এই জিনিসটাকে চায় না। প্রভু সেই সমস্ত সত্য হৃদয়গুলোকে দেখতে চায়, যে হৃদয় প্রভুর জন্য উন্মুক্ত সবসময়তে, প্রভুর বাক্যের জন্য সবসময় খোলা আছে, সেই সমস্ত মানুষদেরকে প্রভু দেখতে চায়। এই জন্য আমি অনুরোধ করব, আপনার মন্ডলী যদি এরকম দল ভাগ হয়ে থাকে, আজকে আপনাকে স্টেপ নেওয়ার প্রয়োজন আছে। প্রভু আপনাকে আশীর্বাদ করবে। 5 নম্বর এবং সর্বশেষ বিষয় যেটা আমি লিখেছি, সেবার মনোভাব নেই। আজকের দিনে
অনেকে চার্চে যায়, চার্চের সমস্ত কিছু বিষয়, সেবার মনোভাবের প্রয়োজন আছে। সেবা পাওয়ার জন্য নয়, সেবা করার জন্য আপনি মন্ডলীতে যুক্ত হন। আজকের দিনে যারা লিডার বর্গ আছে, আজকের দিনে যারা পরিচর্যাকারী অনেকে আছে, আপনার মন্ডলী গ্রো করবে কখন? যখন আপনি আপনার চরিত্রকে, আপনার সমস্ত কার্যকে সেবকের ন্যায় পরিণত করবেন। আপনি সেবক হন, আপনি সেবিকা হন, সেবার মনোভাব তৈরি করুন। মার্ক 10:45 বলছে, মার্ক 10:45 ঈশ্বরের বাক্য এইরূপ বলছে যে মনুষ্য পুত্র, মনে রেখো, মনুষ্য পুত্র সেবা পেতে আসেননি, বরং সেবা করতে এসেছেন এবং অনেক লোকের মুক্তির মূল্য হিসাবে তাদের প্রাণের পরিবর্তে নিজের প্রাণ দিতে এসেছেন। হালেলুয়া। সেবকের মনোভাব রাখার প্রয়োজন আছে। আপনি যদি একজন চার্চের পরিচালক হন, আপনি যদি একজন পরিচর্যাকারী হন, আপনার মধ্যে এই মনোভাব থাকা উচিত, আমি প্রভুর সেবা কার্য করতে চাই। অনেকের মধ্যে আপনাদের মধ্যে সেবকের মনোভাব থাকে অনেকের মধ্যে, কিন্তু আপনি যাদেরকে নিয়ে পরিচর্যা কার্য করছেন, তাদের অনেকের মধ্যে হয়তো এরকম মনোভাব নেই। এই জন্য মন্ডলী আপনার ওপর শুধু একার ওপর নয়, কোনো পালকের ওপরে একা মন্ডলী চলে না। মন্ডলীর ওপরে পালক যাদেরকে দায়িত্বে রেখেছে, তাদের উপরে অনেক দায়িত্ব থাকে। তাদের প্রার্থনা জীবন যদি ভালো থাকে, তাদের বাক্যে যদি তারা মজবুত থাকে, তারা যদি সুসমাচার প্রচার করে, তারা যদি এক হয় এবং তাদের মধ্যে সেবার মনোভাব থাকে, মন্ডলী প্রভুর অনুগ্রহতে পূর্ণ হয়ে বৃদ্ধি পাবে। আপনাকে আর আদার্স কোনো কিছু ভাবতে হবে না যে কেন মন্ডলী বৃদ্ধি পাচ্ছে না। মন্ডলীর মূল সমস্যা কিন্তু মন্ডলীর ভেতরের মধ্যে লুকিয়ে আছে। বাইরের সমস্যা নেই, ভেতরের সমস্যা আছে। শয়তান ভেতরে কি অ্যাটাক করে, বাইরের থেকে অ্যাটাক না, ভেতর থেকেই অ্যাটাক আসে। আপনাকে বুঝতে হবে। এই জন্য সেবার মনোভাব যুক্ত মানুষদের প্রয়োজন আছে আজকের দিনে মন্ডলীর মধ্যে। আপনি আপনার মন্ডলীর সেবা কার্যের জন্য এমন বিশ্বাসী ভাই বোনদেরকে চুজ করুন, যাদেরকে আপনি অনেক দিন ধরে লক্ষ্য করছেন যে এর মধ্যে সেবার মনোভাব আছে। আপনি আপনার প্রভুর সেবা কার্যেতে এমন মানুষদেরকে যুক্ত করুন যাদেরকে আপনি দেখেছেন যে না, এরা যে কোনো পরিস্থিতিতে আসুক প্রভুর সেবা করতে প্রস্তুত থাকে। সে নিজে হাজার কষ্টের মধ্যে থাকলেও প্রভুর জন্য কোনোদিন না করে না। সেই সমস্ত ব্যক্তিদেরকে মনোনীত করুন। আপনার মন্ডলী বিষয়ে আপনাকে আর ভাবতে হবে না কেন আমার মন্ডলী গ্রো হচ্ছে না। আপনার পরিচর্যার জন্য আপনাকে আর ভাবতে হবে না। প্রভু আপনার মন্ডলীকে, আপনার পরিচর্যাকে এবং আপনার চার্চকে যীশু খ্রিস্টের নামে গ্রো করবে। কারণ আপনি সঠিক নির্ণয় নিয়েছেন। আপনি এমন ব্যক্তিদেরকে বেঁচেছেন যাদের প্রার্থনায় পূর্ণ জীবন আছে। আপনি এমন ব্যক্তিদেরকে বেঁচেছেন যারা বাক্যেতে অটল। আপনি এমন ব্যক্তিদের চুজ করেছেন যারা সুসমাচার প্রচার করার জন্য তাদের পা সবসময় রেডি থাকে। আপনি এমন ব্যক্তিদেরকে চুনেছেন যারা এক হয়ে থাকে, যারা মন্ডলীর জন্য চিন্তা করে, যারা মন্ডলীকে ভাগ করার বিষয় ভাবে না, যারা মন্ডলীকে ভালোবাসে, যারা ভাবে যে না এইটা খ্রিস্টের দেহ, এইটাকে বৃদ্ধি করতে হবে। এই জন্য প্রিয় খ্রিস্টীয় বিশ্বাসী ভাই বোনেরা, আজকের দিনে যারা ভিডিওটাকে দেখছেন, যদি আপনার মনে হয় যে মন্ডলীর মধ্যে এই ভুলগুলো আছে, আমি যে 5টা ভুলের বিষয় বললাম, যে প্রার্থনার অভাব, বাক্যের অভাব, সুসমাচার প্রচার নেই, একতার অভাব, সেবার মনোভাব নেই, এই 5টা বিষয় যদি আপনার মন্ডলীর মধ্যে, আপনার সেবা কার্যের মধ্যে হয়ে থাকে, আজকের দিনে সেগুলোকে স্টপ করুন এবং হাঁটুতে আসুন, প্রার্থনা করুন, প্রভুকে বলুন, প্রভু সঠিক ব্যক্তিদেরকে যোগান দাও। প্রভু আপনার মন্ডলীর মধ্যে থেকে এমন ব্যক্তিদেরকে বার করবে, আপনি তাদেরকে কোনোদিন হয়তো নোটিসই করেননি, কিন্তু প্রভু নোটিস করেছিল সেই সমস্ত ব্যক্তিদেরকে। আপনার সেবক
আপনার আপনার সাহায্যকারী আসছে। আপনাকে সাহায্য করার জন্য প্রভু আপনার জন্য কোথা থেকে সাহায্যকারী নিয়ে আসবে, যেটা আপনার মন্ডলীর জন্য মঙ্গল বয়ে নিয়ে আসবে, যেটা আপনার মন্ডলীর জন্য আশীর্বাদকে নিয়ে আসবে। আজকে দিনে সতর্ক হয়ে যান প্রিয় বিশ্বাসী ভাই বোন, আজকে দিনে সতর্ক হয়ে যান। কারণ আমাদেরকে প্রত্যেকে এক হয়ে খ্রিস্টের রাজ্যের বিষয়ে সুসমাচারকে প্রচার করতে হবে। প্রত্যেকে এক হয়ে ঈশ্বরের আগমনের জন্য তৈরি হতে হবে। এই জন্য প্রত্যেককে আমি উৎসাহ করব, যদি আজকের দিনে এই ভিডিওটা আপনার কোনো সাহায্য করে থাকে, অবশ্যই প্রভুর গৌরব হোক। হালেলুয়া। আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং একসাথে ঈশ্বরের রাজ্যের গৌরব করুন। আমেন। সকলকে জয় যিশু।